আজকের ব্লগে তোমরা দেখতে পাবে দুবাইয়ের দুটো আইকনিক জায়গা। একটা দুবাইয়ের ভবিষ্যৎ, দ্য মিউজিয়াম অফ দ্য ফিউচার, আর একটা দুবাইয়ের আকাশ, দ্য স্কাই ভিউ। আর শেষে, এই ব্লগের শেষে থাকবে একটা এমন চমক যেটা নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। কেমন আছো সবাই? আজকে তো আমি তোমাদেরকে দুটো জায়গায় নিয়ে যাব। প্রথমে নিয়ে যাব দুবাইয়ের একটা খুব জনপ্রিয় জায়গা, মিউজিয়াম অফ দ্য ফিউচার। আমাদের সকাল 10:30টার টিকিট বুক করা ছিল, কিন্তু 10টায় পৌঁছে দেখলাম লোকে লোকারণ্য। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম এক মজার ব্যাপার। এই দেখো, উড়ন্ত মাছের মতো রোবট। আবার নিচে যদি কেউ তাকে হাত নেড়ে ডাকছে, সে আবার নিচেও নেমে আসছে। কি দারুণ ব্যাপার না এটা? টিকিট দেখাতেই হাতে ট্যাগ বেঁধে দিল। তারপরে লম্বা লাইনের জন্য অপেক্ষা। সেজন্য ভাবলাম পাশে গিয়ে এক কাপ কফি খেয়ে নিই। কিন্তু কফি খেতে গিয়ে কি দেখলাম দেখো। এই দেখো, ইনি অর্ডার নেবেন, ইনি আমাদের থেকে টাকা নেবেন, ইনি আমাদেরকে খেতে দেবেন। বাবা, একে বলে হচ্ছে দুবাইয়ের মিউজিয়াম অফ দ্য ফিউচার। এই দেখো, হঠাৎ করে দেখা পেয়ে গেলাম এখন ইনস্টাগ্রামের সবচেয়ে ভাইরাল এই ছোট্ট রোবট বাবাজি। উনি এগিয়ে আসছেন, আমাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। সে রকমারি কায়দা আর কেতা তার। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, তাই না? তোমাদের কেমন লাগছে? যেন ছোটোবেলায় ফিরে গেছে মনটা আমার। এই দেখো, সে আবার বাঁদরের মতো উল্টেও যেতে পারে। বেশ খানিকক্ষণ ঘুরে ফিরে লোকের সঙ্গে হাত মিলিয়ে সে ফিরে গেল তার নিজের জায়গায়। 2071-এ ইউএইকে কেমন দেখতে হবে মিউজিয়াম অফ দ্য ফিউচার সেটাই প্রজেক্ট করে। এখানের অন্যতম আকর্ষণ একটা বিশাল বড় ডিএনএ লাইব্রেরি। স্ক্যানিং ডিভাইসের মাধ্যমে যে কোনো স্পিসিসের বায়োডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি সমস্ত কিছু জানতে পারা যাবে। এটা একটা মানুষের ডিএনএ। সায়েন্সের ফিউচারটা হয়তো এই রকমই হবে। এখানে একটা সেক্টর আছে পুরো মেডিটেশন করার জন্য। This place was developed to offer the people of Dubai an escape from the overwhelming demands of their digital lives. It is a place where you are invited to disconnect from technology and reconnect to your mind, body. বেশ কয়েক পর্যায়ের মেডিটেশনের পর এরকম একটা রিল্যাক্সেশন এরিয়া আছে। এবার দেখে নাও 2071 সালে আমাদের যানবাহনের কি অবস্থা হবে। উড়ন্ত ট্যাক্সি, রোবট চালিত ট্যাক্সি। আর আমি এই ফাঁকে 2071 সালের যে অডিটা হবে সেটা অর্ডার দিয়েই ফেললাম। হ্যালো, নিচে এসে কাকে দেখলাম দেখো। এটাকে আমি নিয়ে যাচ্ছি আমার নিজের দেশে, সব কাজে আমাকে সাহায্য করবে। এটাই আমার দুবাই থেকে নিয়ে যাওয়ার এবারের গিফট। এদের একদম ওপরে ছাদে নিয়ে যাওয়ারও একটা ব্যবস্থা আছে। বেশ কিছু সিঁড়ি উঠতে হয়, যদি পারো তাহলে অবশ্যই যেও। এক ঝলক মিউজিয়াম অফ দ্য ফিউচার তোমাদের কেমন লাগলো? এরপরে তোমাদেরকে নিয়ে যাব মোস্ট এক্সাইটিং পার্ট অফ আওয়ার ট্রিপ, দ্য স্কাই ভিউ। আমরা এখন 53 ফ্লোর দুবাইতে, দুবাই স্কাই ভিউ। চোখের সামনেই এই যে বুর্জ খলিফা, আর ওই নিচে সব রাস্তা। আমরা এসেছি একটা নতুন রকম এক্সপিরিয়েন্স এখানে করতে, কিন্তু ভয় করছে। এইখান দিয়ে এরা নিচে আমাকে ফেলে দেবে স্লাইড করে।
দেখা যাক কেমন হয়। 53 তলা থেকে 52 তলা, ওরে বাবা। ওয়াও, আই হ্যাভ ডান ইট। গল্প করতে করতে তো এগিয়ে গেছি, হঠাৎ দেখি ওরে বাবা, এ তো পায়ের তলায় কাঁচ। এটা হচ্ছে বিখ্যাত গ্লাস ওয়াক। একদম নিচে গাড়িগুলো ছোট্ট পুতুলের মতো, আর আমরা এখন দাঁড়িয়ে আছি 53 তলার ওপরে। এক কথায় বলতে গেলে স্কাই ভিউ দুবাই হলো দুবাইয়ের অন্যতম থ্রিলিং অ্যাট্রাকশন। এর অভিজ্ঞতা নিজে চোখে না দেখলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার তো খুব ভার্টিগোর প্রবলেম, বাট দিস ইজ ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ টাইম বলা যায়। আসল চমক এখনও বাকি। এখানের 52nd ফ্লোরে আছে একটা স্কাই রেস্টুরেন্ট। সেখানে আমাদের প্রি অর্ডার দেওয়া ছিল গোল্ড কফি আর গোল্ড চিজ কেক। ঠিকই শুনেছ, আসল সোনা। দুবাই সোনার দেশ, এটা তো আমরা সবাই জানি, কিন্তু সোনা এখান থেকে না কিনে আমি এখান থেকে সোনা একটুখানি খেয়েই ফিরলাম। খাওয়া শুরু করার আগে একটা চুপি চুপি তোমাদের কথা জিজ্ঞেস করি। আচ্ছা, এই গুঁড়ো সোনাগুলোকে কি একটু নিয়ে যাব? যদি কিছু দাম পাই, অন্তত দুবাই ট্রাভেলের কিছু খরচা উঠে যাবে। এতটা সোনা যতটা পেটে পাচ্ছি তুলে নিচ্ছি, বাদ বাকি কি ফেলে দিয়ে চলে যাব নাকি রে বাবা? এনি সাজেশন ইফ ইউ হ্যাভ টু গিভ, প্লিজ একটু বলে দিও আমাকে। আমি প্রায় কফি অ্যাডিক্টেড বলা চলে, তবে এই সোনার গুঁড়ো মেশানো কফি আমার জীবনের একটা অন্যতম মেমরি হয়ে রয়ে গেল এবারে দুবাই ট্রাভেলের মধ্যে। কয়েকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। মিউজিয়াম অফ দ্য ফিউচারের টিকিটের মূল্য মোটামুটি 4000 টাকা, তবে সব সময় প্রি বুক করে নেওয়াটা ভালো। আর স্কাই ভিউ দুবাইয়ের এন্ট্রি অ্যান্ড গ্লাস স্লাইডের টিকিটের মূল্য মোটামুটি 2000 টাকা মতো। দুবাইয়ের গল্প কিন্তু এখানেই শেষ হচ্ছে না, এখনও আছে আমার সঙ্গে তোমাদের দুবাইয়ের অনেক গল্প। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। আমি ফিরবো শিগগিরই তোমাদের কাছে।